হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তিশাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো দেখো, আমি আজকে চলে এসেছি আমার দিদির বাড়িতে চন্দননগরে। তো কাল এসেছি, তো কালকে রাত্রে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজ সোমবার, আজকে থেকে ভিডিওটা আমি ঘুম থেকে উঠেছি, ব্রাশ করছি, এখান থেকে শুরু করলাম। তো ব্রাশ করা হয়ে গেছে। এদিকে আমাকে টিফিনে দিয়ে দিয়েছে মুড়ি, আলুর তরকারি আর একটা মিষ্টি। তো এটা আমার দিদির এক ননদের মেয়ে, এখানেই থাকে, সকাল থেকে রাত অবধি থাকে, তারপর মা আবার নিয়ে যায়, কাছেই যেহেতু বিয়ে হয়েছে। তো এই দিদির ছেলেকে আর আমার ছেলেকে সকালের ভাত দিয়েছে, ডাল, ডিম ভাজা, আলু সিদ্ধ, এগুলো দিয়ে সকালে খাবার। তো ওদের বললাম একটু ওকে একটু মুখে দিয়ে দে। ও গিয়ে বসেছে, আমি এদিকে খাটে খাচ্ছি আর ওরা নিচে খাচ্ছে। ও একবার আমার কাছে আসছে, একবার ওদের কাছে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে খাইয়ে দিচ্ছে আমার দিদির ছেলে, দেখো খাওয়াতে পারে না, এ খেতে খেতে জল খাবে, জলের বোতল নিয়ে আসছে, বলছে যে খুলে দিতে বলছে। তো আমি যে জলটা খুলে দিচ্ছি, খাচ্ছে। হ্যাঁ, বাচ্চাটা এত কিউট, এত ভালো লাগে না। আর বাচ্চা কান্না ভালো লাগে, বলে বন্ধুরা, বাচ্চা সবারই ভালো লাগে, বাচ্চা সে যেরকমই হোক না কেন, বাচ্চা তো ফুলের মতন একটা, বাচ্চার মায়া অনেক বড় মায়া। তো এই যে জল খাইয়ে দিলাম, জল খেলো দিয়ে এবার আমার কাছে একবার আসছে, একবার ওদের কাছে যাচ্ছে। তো এই যে এবার বলছে আমাকে একটু মিষ্টি খাইয়ে, তাই দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছি, দেখেছো আকড়েছে, দেখেছো মিষ্টির পোকা একটা। তো এত গরম তো মিষ্টি খাওয়ানো তো ভালো না, এবার একটু খেতে চাইছে বাচ্চা মানুষ, কী করবো, একটুখানি দিলাম। হ্যাঁ, তো এই জামাইবাবু তারপরে বাজার থেকে এসছে, বাজার থেকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আজকে একটা স্পেশাল জিনিস হবে, সবাই খায় কিন্তু বলতে লজ্জা পায়, বেশিরভাগই লোকই খায় আর ডাক্তাররাও বলে এই জিনিসটা খেতে। তো সেটাই আজকে রান্না হবে। তো সেটা কী জিনিস, সেটা হচ্ছে গুগলি। তো বন্ধুরা, আজকে দিদি বাড়িতে গুগলি হবে আর চিংড়ি মাছ ভাপা হবে। আর এই দেখো চিংড়ি মাছটা আমি বেছে নিচ্ছি, আর এই যে মাথাগুলো যে আছে না, এগুলো আমি রেখে দেবো। তো দিদি বললো এই মাথাগুলো রেখে দে, এই মাথাগুলো ও বাটা করবে। তো বাটাগুলো যখন করবে বা রান্না যখন করবে, তোমাদের আমি একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে পুচকিটার সঙ্গে একটুখানি এখন দুষ্টুমি, দেখেছো আমি খাচ্ছি, খাটের উপর উঠে গেছে এখন। তো দুষ্টুমি করছিলাম। হ্যাঁ, খুব দুষ্টুমি করে, খুব খুব দুষ্টুমি করতে এত ভালোবাসে না, আর বাচ্চা মানুষ, ওরা তো একটু চঞ্চল দুরন্তপনা করবেই। এরকম আমাকে খাইয়ে দিচ্ছে, দেখেছো আমাকে খাইয়ে দিচ্ছে, এই দেখো, ওই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, খাওয়াতে পারে, খাইয়ে দিচ্ছে, বলছে ভালো, খাইয়ে দিচ্ছে, আবার বলছে ভালো ভালো। এই যে আমার দিদি রান্না তো বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, আমি তো করতে পারিনি ভিডিও। তো যাই হোক, এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হচ্ছে গুগলির ঝাল। তোমরা কে কে খেয়েছো আর কারা কারা খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তারা ঝটপট এই রান্নাটা করে খাও, শরীরের পক্ষে অনেক ভালো। হ্যাঁ, আমাদের যে চিকেন খাই বা মাংস খাই, তার থেকে অনেক 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 ভিটামিন। এটা গুগলি পুকুরে থাকে, এটা কিন্তু কোনো নোংরা জাতীয় কোনো কিচ্ছু খায় না, এরা মাটির তলায় থাকে, শুধু জাস্ট মাটি খায়, তাছাড়া এছাড়া কোনো কিছুই ওরা খায় না, পুরো ফ্রেশ। আর আমাদের মুরগির কি করে, এরা ইঞ্জেকশন দিয়ে বড় করে, মুরগি খাওয়া মানে, আমাদের চিকেন খাওয়া মানে আমার জীবনে শরীরে জীবাণু এনে রাখে, রোগ ডাকে। আর এই গুগলিতে কোনো রোগ জীবাণু কোনো কিচ্ছু নেই, একদম ফ্রেশ। কিন্তু এখন অনেকেই খাওয়া শিখে গেছে, কিন্তু বলতে লজ্জা পায়। কিন্তু ভাই আমরা লজ্জা পাই না, আমরা খাই, আমরা তার জন্য দেখিয়েও দিচ্ছি যে আমরা খাই। ও আয়নার সাথে খেলছে, একবার খাটের ওই কোনায় ঢুকে যাচ্ছে, টুকি টুকি খেলছে, টুকি টুকি খেলছে, দেখেছো? একবার ওইদিকে চলে যাচ্ছে, আবার ডাকছে, ওইখান থেকে বেরোবে না, ওইখানেই মজা, এখান থেকে এত ডাকছে, ওইখান থেকে বেরোবেই না। বললাম এখানে বেরিয়ে না, বেরোবে না, ওইখানেই ঢুকে থাকো। ওই দেখো, আবার আমার ছেলে আবার গিয়ে দিয়ে নিয়ে আসছে, আমি বললাম দেখো নিয়ে আই, গরমের মধ্যে কোন কোনায় ঢুকে নিয়ে আসছে, দেখেছো? তুলে দেবো, আসো আছো আছো, উলে বাবা রে, উঠবে না, খাটে নিচেই থাকবে, খাটে একদম উঠবে না। দেখো স্নান করছে, পাক্কা বুড়ি স্নান করছে, কি মজা, স্নান করছে। আরে বাবা, ওই দেখো নাচছে, ওই দেখো, ওই দেখো বাবা, ওরে বাবা, ওরে বাবা, আবার আবার আবার, বাবা, চোখে জল ঢুকে গেল, যা 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 যা, চোখে জল ঢুকে গেল। এবার একা একা মগ দিয়ে জল ঢালবে, দেখো, ওই দেখো একা একা ঢালবে, ঢালো 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 ঢালো, মাথায় দাও,
জলই নেই বাবা, জলই যা নেই। জলই নেই, জল ঢাললে জলই নেই, বালতি থেকে জলই তুলতে পারছে না, জলই উঠছে না। না এবার ঢাল, কত ঢালবি? এই দেখো না আবার না, আবার নাও। বদমাইশ পাকা বুড়ি, সব বোঝে, সব কিছু বোঝে, যেটা বলবে সেটাই ও বোঝে, কোনো কিছু বোঝে না এমন না। এই দেখো আমাদের গুগলি, দেখেছো? আলু দিয়ে একদম কষা কষা গুগলির ঝাল। এই যে গুগলি, তো আজকে এটা দিয়ে বাম্পার খাওয়া হবে দুপুরবেলা। হ্যাঁ, খুব টেস্টি হয়, তোমরা খেতে পারো। এই যে মাছের মাথাগুলো দিদি ভেজে রেখে দিয়েছে, এই যে মাছের মাথাগুলো বসিয়ে দিয়েছি, আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। বন্ধুরা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রান্নার রেসিপি দিয়ে দেবো। তো এই যে দুপুরবেলা চলে এসেছি খেতে। এই যে ভাতের থালায় আছে চিংড়ি মাছের মালাইকারি, উচ্ছে ভাজা। তো দেখো বসে পড়লাম খেতে। হ্যাঁ হ্যাঁ, এই যে খাচ্ছি, দুপুরবেলা খেতে বসে মিষ্টি? পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রিঙ্কি দিদির শাশুড়ি এরকম এসে তরমুজ দিয়ে দেখো দিদি কীরকম নকশা করছে, দেখো আমি ভিডিও করছি বলে একটুখানি নকশা করলো। তো এই যে আমি একটু খেয়ে নিলাম, এই যে খাচ্ছি, খুব টেস্ট, খুব টেস্ট। তরমুজটা এত মিষ্টি না, আর দেখো কালারটা দেখো পুরো একদম লাল, খুব টেস্ট। হ্যালো গাইস, দেখো ওই বাড়িতে কত লোক, এই মাত্র রিলস বানাচ্ছিলাম। এবার দেখো সব পুচকি টুচকি দুনিয়ার সব চলে এসছে। তোমার চোখের মায়া পড়ে আমি পাগল হয়েছি। সব পাগল হয়ে গেছি গরমে, আমরা কি করব, সব পাগল হয়ে গেছি। তোমার চোখ দুটো সব দর্শক অনেক আছে বাড়িতে। এই যে পুচকি, ও বুড়ি, মুখটা দেখি বুড়ি, বুড়ি তাকাও, এই তো, এই যে তোমার চোখের মায়া পড়ে এই যে একজন আসছে দেখেন। পাগল হয়েছি, আমার চোখ দুটো জালো আমার পাগল হয়েছি। মাগে সব গম ভিডিও। এখন সন্ধ্যের পরে এখন আমরা চলে গেছি স্ট্যান্ডে, চন্দননগর স্ট্যান্ড। দেখো চন্দননগর স্ট্যান্ড, সবাই মোটামুটি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নাম নিশ্চয়ই শুনেছো, বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তো এই যে চন্দননগর স্ট্যান্ডে এখান থেকেই পরিক্রমা যায়, হ্যাঁ মানে পজিশন বেরোয় ঠাকুরের। তো এখানে আমরা সারা রাত থাকি, ঠাকুর বিসর্জন দেখি, ভোরবেলা বাড়ি যাই, 5:30 5টার সময় বাড়ি যাই। তো এই যে পাশেই বসে থাকি এরকম স্ট্যান্ডের সাইডে। তো এখানে আমরা একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি। এই যে পুচকিটা দেখো, আমরা স্কুটিতে আছি, এই দেখো পুচকিটা টুকটুক করে শুধু দেখছে, শুধু টুকটুক টুকটুক করে দেখে, শুধু ওই দেখো, ওই দেখো, শুধু ক্যামেরা অন করলেই শুধু দেখে। তো এই যে চন্দননগর স্ট্যান্ডের দিয়ে যাচ্ছি আমরা সাইড থেকে। কত লোক দেখেছো, সন্ধে হলে সব হাঁটতে বেরিয়ে পড়ে। আর ঘোরারও জায়গা কত সুন্দর, বসার জায়গা আছে, এখানে সবাই ভিডিও করে, সিনেমার সব শুটিং হয় এখানে। এই যে চন্দননগর চার্চ, এই যে চার্চ, আমি কোনোদিন ভেতরে অবশ্য ঢুকিনি, চার্চের বাইরে থেকেই দেখে চলে যাই, আর ভেতরে সবসময় তো ঢুকতে দেয় না, আর ঢোকাও যায় না। এই যে চার্চের পাশ থেকে আমরা চলে যাব, এই যে শু করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, এই যে চন্দননগর চার্চের সাইড থেকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এই যে আমাকে একটু দেখে নাও, আমি একটু আমাকে নিজের মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো এই যে যাচ্ছি, এই যে এদিক থেকে ঢুকিয়ে ওদিক থেকে বেরিয়ে গেলাম, টুন করতে গাড়িতে ফুট করে বেরিয়ে গেলাম। এই দেখো ফুচকি, দেখো একটু করেছে। এই যে বাড়ির কাছে চলে আসলাম, বাড়ির কাছে চলে আসলাম, এই আর একটুখানি আসলেই বাড়ির কাছে চলে এসেছি বাড়ির কাছে। বন্ধুরা হ্যাঁ তাই, চলে এসেছি, দেখো চুপ করে রয়েছে। আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, রাত্রে বিরিয়ানিটা খাবো আমরা সবাই মিলে, খেয়ে বিন্দাস শুয়ে পড়বো, নো টেনশন। জামাইবাবুর আছে বিয়ে বাড়িতে, আমাদের বিরিয়ানির টাকা দিয়ে গেছে, আমরা বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো। বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ, এত টেস্টি
তোমরা প্লিজ চন্দননগরে এসে, আমি সবাইকে বলবো চন্দননগরে যারাই আসবে তোমরা এখান থেকে বিরিয়ানি খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ, সেই লেভেলের টেস্ট বন্ধুরা। ভালো করে তাই না? খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে। চিনতে পারলি মানে বাবাকে ফোন করেছিলি ওখানে যে? না না, আমি এমনি চিনতে পারি, আমি চিনি তো দোকানটা, চিনবো না কেন? কি এটা? কে খাবে? আমি খাবো না, আমি জানি না। মুসলমানদের বিরিয়ানি একটা আলাদা স্টাইল। খুব খুব সুন্দর, হেভি হেভি। তো ভিডিওটা বড় করবো না, এখানে এন্ড করবো। বাই, টাটা, গুড নাইট।